أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا الكريم وصدق رسول النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله 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 لا إله চুলের ছেয়েছি কানতে হেরার ছেয়ে ধার চুলের ছেয়েছি কানতে হেরার ছেয়ে ধার বিজলির মতো পার করায় বিজলির মতো পার করায় বলছি রাতের পার নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আজ পবিত্র জুমার দিন মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান সকল কিছুর স্রষ্টা সকল কিছুর লালন পালন কর্তা হায়াত মাউতের মালিক রিজিকের মালিক
দাতা বন্টনকারী সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে খৌফ তাকওয়া ভয় নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ এই মহান দিনে সৈয়দুল আইয়াম শুক্রবারের দিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে অন্যান্যদের তুলনায় অগ্রগামী করে কবুল করেছেন। উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সরকার দু আলম সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকলাইন ইমামুল হারমাইন নবীদু জাহা আশরাফুল আম্বিয়া আকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে অন্তরের অন্তরস্থল থেকে প্রেমময় এবং প্রাণবন্ত দুরূদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকের জুমার খুতবায় আপনাদের সামনে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশিত কিছু পথ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কিছু বিষয়, হাদিসে উল্লেখিত কিছু আমল, কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। আর সেগুলো হলো রাতে চলাচল এবং ঘুমানোর আদব। রাতে চলাচল এবং ঘুমানোর আদব এই নিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি স্বতন্ত্রভাবে এককভাবে হাদিসের উপর আরেকটি গ্রন্থ রচনা করেছেন আদাবুল মুফরাদ নামে। এই গ্রন্থ থেকে এই হাদিসগুলো সংগ্রহ করা এবং এগুলো আমি কোট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য 15টি করণীয় এবং বর্জনীয় এনেছি। এছাড়াও আরও রয়েছে জুমার আলোচনা সার সংক্ষেপ, এই জন্য আমি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাগুলো সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। তবে এই জিনিসগুলো আমাদের পার্থিব জীবনে, পারিবারিক জীবনে, বাস্তবিক জীবনে খুব জোরালোভাবে প্রভাব বিস্তার করে এবং এগুলো পালন করলে শুধু সওয়াবেরই বিষয় আসে না, এগুলো পালনের মাধ্যমে আমাদের পারিবারিক জীবন, দৈহিক জীবন এবং বিভিন্ন রোগ ব্যাধি বা বিভিন্ন খারাপি থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো দুইটা দিক, একটা হলো সওয়াব, আরেকটা দিক হলো এগুলোর কারণে আমাদের দৈহিক এবং পারিবারিক, সাংসারিক এবং চিকিৎসাগত বা অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবে। সেই দিক থেকে 15টা আমি আপনাদের সামনে চেষ্টা করব বলার জন্য যতটুকু পারি। প্রত্যেকটা পয়েন্ট আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো বাড়িতে গিয়ে যতটুকু মনে থাকে আপনাদের বাড়িতে গিয়ে শেয়ার করবেন। স্ত্রী বা পরিবারের মধ্যে যারা রয়েছে প্রত্যেকের এই কথাগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য আমি মনে করি। 1 নম্বরে যদি আমরা ঘুমাতে যাই তাহলে ঘুমানোর আদবের মধ্যে 1 নম্বর, আমরা তো প্রত্যেকেই আমরা ঘুমাই, তো ঘুমানোরও আদব রয়েছে। 1 নম্বর আদব হলো ডান কাত হয়ে ঘুমানো এবং এক পায়ের উপরে আরেক পাও কিছুটা হেলে দিয়ে তারপরে ঘুমানো। আল্লাহর নবী সাহাবীরা বলেন ওয়াদিআন ইহদা রিজলাইহি আলাল উখরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আল্লাহর নবী যখন ঘুমাতেন ডান কাত হয়ে ঘুমাতেন এবং এক পা আরেক পায়ের উপর এলিয়ে দিয়ে তারপরে ঘুমাতেন। তো এটাও আমাদের জন্য সুন্নাত। ঘুমানোর পূর্বে যখন আমরা ঘুমাতে যাব, ঘুমানোর ইচ্ছা পোষণ করব, বিছানার মধ্যে শয়ন হব, তখন এই জিনিসগুলো বা এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। এটা হলো সুন্নাত। আপনি যদি অন্যান্যভাবেও ঘুমান
সেটাতেও গুনাহের কিছু নেই, কিন্তু উত্তম পন্থা হলো নবীজির পথ, যেভাবে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2, খালি জায়গায় ঘুমানো, কোনো বেষ্টনী ছাড়া খোলা ময়দানে, ছাদের মধ্যে, ঘরের আঙ্গিনায়, বেষ্টনীবিহীন নৌকায় বা যে কোনো জায়গায়, অর্থাৎ বেষ্টনী ব্যতীত এমন জায়গার মধ্যে ঘুমানো, রাত্রি যাপন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্বাতা আলা যাহরি বাইতিন লাইসা আলাইহি হিজাবুন ফাকাদ বারিআত মিনহু যিম্মা। কেউ যদি বেষ্টনীবিহীন খালি জায়গার মধ্যে ঘুমায়, সেটা বাড়ির ছাদ হোক, বাড়ির আঙ্গিনা হোক, খোলা ময়দান হোক, বেষ্টনীবিহীন নৌকা হোক বা যেই কোনো জায়গায় কেউ যদি এরকম খোলা জায়গার মধ্যে ঘুমায়, তাহলে সে আল্লাহর জিম্মায় থাকে না। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা আল্লাহর জিম্মাদারিত্বের কারণে নয়, সেটা তার ভুলের কারণে। এবার এর ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে বলি, অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জিম্মাটা উঠিয়ে নেয়, এর কারণ হলো আমরা প্রত্যেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তার মধ্যে 2টা জাতিকে আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একটা হলো মানুষ, আর একটা কি? জিন জাতি। জোরে বলেন কি? আমি জিন জাতির উপরে আলাদা আপনাদেরকে বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের নারী নক্ষত্র যা আছে এগুলোর উপর একটা লেকচার বা যতটুকু লাগে বলার চেষ্টা করব। তবে বিভিন্ন সারসংক্ষেপে তাদের কথা আসতে পারে, আপনাদেরকে শোনাব। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলোর জন্য দিনটাকে নির্ধারণ করেছেন মানব জাতির জন্য, দিনটাতে মানব জাতি তাদের ইচ্ছে মতো চলাফেরা করবে, বিচরণ করবে, খাবার তালাশ করবে, রিজিক তালাশ করবে, এটা মনুষ্য জাতির জন্য। এবং রাত্রিটাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন জিন জাতির জন্য। তো কেউ যদি খোলা ময়দানে, বেষ্টনীবিহীন জায়গায়, খোলা ছাদে, বাড়ির আঙ্গিনায়, যেই কোনো জায়গায় ঘুমায়, আর এই জিন জাতি বা খান্নাস বা শয়তান এরা যখন চলাচলা করব, বিভিন্ন জায়গার মধ্যে খাবারের খোঁজে বের হবে, তখন যদি আপনি তাদের পথের মাঝখানে পড়ে যান, অর্থাৎ কোনো কারণে তাদের পথের মধ্যে আপনি পড়ে যান, তাহলে তারা অবশ্যই আপনার ক্ষতি করবে, ক্ষতি করতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা খোলা জায়গায় ঘুমানো থেকে বিরত থাকো। 3, বিছানা ঘুমানোর পূর্বে ঝেড়ে নেওয়া, ভালো করে ঝাড়ু দেওয়া। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিছানাটাকে রেডি করে রাখো, তোমাদের অনুপস্থিতিতে এই বিছানার মধ্যে শয়তান গড়াগড়ি করে, তোমাদের অনুপস্থিতিতে এই বিছানার মধ্যে শয়তান শয়ন করে। তোমরা যখন ঘুমানোর পূর্বে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নাও, তখন এই শয়তানের প্রভাবটা তোমাদের উপর আর পড়ে না, শয়তানের প্রভাবটা দূরে হয়ে যায়। শুধু তাই নয়, এবার আল্লাহর নবী অন্য দিকটা বলেছেন যে অনেক ক্ষেত্রে সেখানে পোকামাকড় থাকতে পারে, নুড়ি পাথর থাকতে পারে, সেটা তোমার ঘুমের জন্য কষ্টদায়ক হতে পারে। সেক্ষেত্রেও তোমরা যখন ঘুমাতে যাবে, তোমরা অবশ্যই বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবে। আল্লাহ নবী বলেছেন, ইদা আও আহাদুকুম ইলা ফিরাশিহি ফালিয়াহিল্লা দাখিলাতান ইজার ফালিয়ানকুদ বিহা ফিরাশিহি ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফা ফি ফিরাশিহি। তোমরা যখন ঘুমাতে যাবে, তোমাদের বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নেবে, ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবে, কারণ তোমরা জানো না তোমাদের অগোচরে এই বিছানার মধ্যে কারা শয়ন করেছিল, কারা শোয়া অবস্থায় ছিল, এটা তোমরা জানো না। অতএব এটাও রাসূলের একটা সুন্নত এবং আমাদের প্রতি একটা আদেশ। নাম্বার 4, পুনরায় আবার বিছানাকে ঝেড়ে নেওয়া। অর্থাৎ আপনি রাতের বেলা ঘুমালেন, ঘুম থেকে হঠাৎ সজাগ হলেন, বাহিরে গেলেন, ইস্তেঞ্জা করলেন, হাজত সারলেন, আবার বিছানার মধ্যে শোয়ার আগে আপনার বিছানাটা ঝেড়ে নেওয়া উত্তম।
আপনার বিছানাটা ঝেড়ে নেওয়া উত্তম। কারণ আপনি যে বিছানাটাকে খালি রেখে বাহিরে গেলেন, ইস্তেনজাতে গেলেন, হাজাতে গেলেন, এক্ষেত্রে এই বিছানার মধ্যেও শয়তান অর্থাৎ খারাপ বা জিনেরা এখানে শয়ন করে। আর তারা যখন এখানের মধ্যে বিচরণ করে, এদের একটা খারাপ স্বভাব আপনার উপর প্রভাব বিস্তার করে। নাম্বার 5, অপরিষ্কার হাত, অপরিষ্কার মুখ নিয়ে না ঘুমানো। আমরা অনেক সময় বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করি, যেগুলোর মধ্যে চর্বি বা তৈলাক্তের একটা আবরণ বা ভাব থাকে, হাতের মধ্যে লেগে থাকে বা মুখের মধ্যে লেগে থাকে, যেটা আমরা ভালো করে মাউথ ওয়াশ করি না, হ্যান্ড ওয়াশও ভালো করে করি না। হাতের মধ্যে এই চর্বির একটা গ্রাম থাকে এবং মুখের মধ্যেও চর্বি বা তৈলাক্তের একটা আবরণ থাকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে তোমাদের হাত এবং মুখ থেকে এই তৈলাক্ত, শুধু তৈলাক্ত না, যেমন কথার কথা মধু, এটার মধ্যে তো আর তৈল নেই, কিন্তু এটাও একটা তরল লিকুইড পদার্থ, এটাও হাতের মধ্যে লেগে থাকার সম্ভাবনা আছে। তো যেই কোনো খাদ্য তুমি গ্রহণ করো না কেন, যেটা হাতের মধ্যে, যেটার গ্রাণ অথবা যেটার অবশিষ্টাংশ লেগে থাকার সম্ভাবনা আছে, এটা ভালো করে ওয়াশ করে তারপরে ঘুমাবা। কেননা কারণ তুমি যখন তোমার হাতের মধ্যে চর্বির অবশিষ্টাংশ বা খাদ্যদ্রব্যের অবশিষ্টাংশ তোমার হাতের মধ্যে লেগে থাকে, আর এগুলো নিয়েই তখন তুমি ঘুমিয়ে পড়ো, তখন ওই যে আল্লাহর ছেড়ে দেওয়া ওই জাতিগুলো যখন খাবারের তালাশে আসে, তখন তোমার হাত লেহন করে, তোমার মুখ লেহন করে। এই যে মুখ লেহন, হাত লেহন, তোমার সাথে তার একটা সম্পর্ক হয়, তখন ওই শয়তানের প্রভাবটা তোমার মধ্যে বিস্তার করে। শুধু তাই নয়, যখন শয়তান বা ওই জাতিটা তোমার মুখের খাবারগুলো লেহন করে, হাতটাকে লেহন করে, তখন তোমার মধ্যে একটা জীবাণু চলে যায়। এমন এমন রোগ দেখা দেয়, যেই রোগ পৃথিবীতে হয়তো কারো নাই, অথবা তোমার বংশে কারো নাই, যেগুলো হওয়ার কথা না, এমন এমন রোগ তোমার মধ্যে ছড়িয়ে পড়ে। তো রসুল বলেছেন, যখন তোমরা ঘুমাবে, মিন নামিন ওয়াবিয়াদিহি, তোমাদের হাতগুলো গমার কবলা আইয়াগসিলহু, ভালো করে ধুয়ে, ফাসাবা কুশাইইন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, তোমাদের নিজেকে ভালো করে পবিত্র করে, অর্থাৎ এগুলো থেকে নিজেকে সেভ করে তারপরে তোমরা ঘুমাতে যাবে। এরপরে নাম্বার 6, সব কিছু বন্ধ করে ঘুমানো। যদিও এটা আমরা করি, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অ্যাডভান্স হয়ে আমাদেরকে তাকিদ দিয়ে বলেছেন যেন আমরা এই কাজগুলো করি। যেমন ঘরের লাইট বন্ধ করে, বিশেষ করে রসুল এখানে আগুনের যেই লাইটগুলো আছে, অর্থাৎ যেটাকে আমরা সিরাজ বলি, সেরাক বলি বা মোমবাতি বলি, যেটার আগুন দৃশ্যমান, এমন দাহ্য ক্ষমতা সম্পন্ন বাতিগুলো যেন নিভিয়ে ঘুমায়। রসুল বলেন, তোমরা ধার্য ক্ষমতা সম্পন্ন পদার্থগুলোকে যখন জ্বালিয়ে ঘুমাও, তখন শয়তান চায় বিভিন্ন আকৃতি ধরে তোমাদেরকে জ্বালিয়ে দিতে, শেষ করে দিতে। এই জন্য আমরা অনেক সময় দেখি সামান্য কয়লার আগুন থেকে মাঝরাতে পুরা ঘর ছাই হয়ে গেছে, মাঝরাতে পুরা বাড়ি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। এটাও রসুল বলেছেন শয়তানের কারসাজি। তোমরা যখন ঘুমাবে, দরজা লাগিয়ে ঘুমাবে এবং যত অগ্নি জ্বলন্ত অবস্থায় আছে এগুলোকে নিভিয়ে তার উপরে ঘুমাবে। চিন্তা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দূরদৃষ্টি সম্পন্ন। রসুল শুধু মানুষের ধর্মের দিক থেকে মানুষকে পরিচালিত করার জন্য বলে নাই, রসুল সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। সামাজিক, রসুলের চেয়ে সামাজিক কেউ নেই, রসুলের চেয়ে নৈতিকতার চাবিকাঠি, মাপকাঠি আর কেউ নেই, রসুলের চেয়ে তাকওয়া মুত্তাকি আর কেউ নেই, রসুল সে সৌন্দর্য আদর্শের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ নেই। রসুলকে আপনি যেই সুতো দিয়ে মাপবেন, সেই সুতোর মধ্যেই দেখবেন রসুল নাম্বার 1-এর মধ্যে আছে। এটা হলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ অন্যান্য বিজ্ঞানী বলেন, ঔপন্যাসিক বলেন, দার্শনিক বলেন, ইতিহাসবিদ বলেন, যত বিদ বলেন, প্রত্যেকেই অ্যানালাইসিস করে, উপমা দিয়ে
বা আইডিয়া করে বা অভিজ্ঞতার আলোকে বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্ত দেয়। তারপর ওই সিদ্ধান্তের মধ্যে 100% যে সঠিক হবে এটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর নবী তো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনই পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অভিজ্ঞতার প্রয়োজনই পড়ে না, কারণ আল্লাহর রসুলকে দিক নির্দেশনা সরাসরি কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহ রসুলকে সরাসরি দিক নির্দেশনা দেয়। আর এই দিক নির্দেশনার মধ্যে কোনো ভুল হতে পারে? আর জোরে বলেন না, হতে পারে? তো বলতেছিলাম, যেমন আল্লাহ রসুল বলেছেন গল্লিকুল আবওয়াব, তোমরা যখন ঘুমাবে তোমরা ঘুমানোর সময় দরজাগুলো ভালো করে আটকে দিবে, বন্ধ করে দিবে। এরপরে বলেছেন ওয়াউকুস সিকাই, সিকা মানে হলো পাত্র, পানপাত্র যেগুলোর মধ্যে খাবার থাকে, এই খাবারগুলো পানির পাত্র বলেন, খাবারের পাত্র বলেন, এগুলোকে ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপরে বলেছেন ওয়াকফিউল ইনা ওয়াখমরুল ইনা ওয়াতফিউল মিসবাহ ফাইন্না শাইতানা লা ইফতাহু গল্লিকান ওয়ালা ইয়াহিল্লু ওয়াকাইন আওলা ইউকশাফু ইনা। রসুল বলেছেন এই খাদ্য পানপাত্র এগুলোকে তোমরা ঢেকে রাখবা, দরজা বন্ধ করে দিবা, পানির পাত্রগুলোকে ঢেকে রাখবা এবং বাতি আগুনের থাকলে এগুলো নিভিয়ে দিবা। কারণ খাদ্যর বাটি যদি তোমার খোলা থাকে তাহলে সেখানেও যখন ওই দুষ্ট জিন বা ওরা যখন খাবারের তালাশে আসে তোমার এই খাদ্যের মধ্যেও তারা কিন্তু খেয়ে যায়। হয়তো তুমি বলবা যে না, রাতে তো আমি এক টুকরা মাছে রেখেছিলাম, সকালেই তো আমি দেখলাম ঠিক ওই এক টুকরা মাছই আছে, এখান থেকে তো কোনো কিছু কমে না, তাহলে তারা কিভাবে খেলো? মনে রাখবেন তাদের কোনো দৈহিক আকৃতি নেই, নির্দিষ্ট দৈহিক কোনো আকৃতি নেই। আল্লাহ তাদেরকে অদৃশ্য করেই সৃষ্টি করেছে। তাদের খেতে হয় না, তারা জাস্ট লেহন করে, এই লেহনের মাধ্যমে তাদের আত্মতৃপ্তি, পেট ভর্তি এবং তাদের খাবারের ক্ষুধা মিটে যায়। তো সেক্ষেত্রে এখানে রসুলের নির্দেশনা আছে কোনোভাবেই যেন ঘরের খাবারের পাত্রগুলো যেন উন্মুক্ত না থাকে। উন্মুক্ত যদি থাকে তাহলে সেখানেও ওই দুষ্ট জিন বা শয়তানের খাবার জন্য এসে তারা লেহন করে এবং এই একই খাদ্য যখন পরবর্তীতে তোমরা খাও তখন তোমাদের মধ্যেও শয়তানের একটা প্রভাব পড়ে, এমনকি তোমাদেরও বিভিন্ন রোগ জীবাণুর মধ্য থেকে তোমাদের বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত করে। এরপরে 7 নাম্বার আমি আলাদাভাবে এটাও কোট করেছিলাম, আগুন নিভানো। আল্লাহর নবী এটাকে স্পেশালভাবে বলেছেন যে ইন্নান নার আদুবুন, আগুন তোমাদের শত্রু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে শাস্তিগুলোর কথা বলেছেন, সাপ বিচ্ছু বলেন, অপমান বলেন, যন্ত্রণা বলেন, আঘাত বলেন, যতগুলো শাস্তির কথা কোরআন এবং হাদিসে রসুল এবং আল্লাহ উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশিভাবে উল্লেখ করেছেন আগুনের কথা, নারের কথা উল্লেখ করেছেন। তো এই দিক হিসাব করেই আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন যে ইন্নান নার আদুবুন, আগুন তোমাদের শত্রু, ফাহদারুহা, তোমরা এই আগুন থেকে নিজেকে সেফ রাখো। এরপরে বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে ওমর, তিনি বলেন ইয়াত্তাবিউ নিরানি আহলাহু ওয়া ইউতিফুহা ক্বাবলা আইয়াবিদ, এরপর থেকে আমি সব সময় ঘুমানোর পূর্বে যতগুলো চেরাগ বা প্রকাশ্য অগ্নি জ্বলন্ত অবস্থায় থাকে এই সবগুলো বাতি আমি নিভিয়ে দিতাম। এরপরে 8 নম্বরে রাতের বেলা যেটা আগে বললাম দরজা জানালা সব বন্ধ করে ঘুমানো, ঠিক এটার বিপরীতেই আবারও দরজা জানালা বা এগুলো যদি খোলা রেখে কেউ ঘুমায় আর বন্ধ রেখে কেউ ঘুমায়, এর মধ্যে তফাৎ হলো বন্ধ ঘরে বন্ধ পাতিলে এবং বন্ধ পাতে তাদের আক্রমণ বা তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারে না, বদ্ধ ঘরেও তারা প্রভাব বিস্তার করতে পারে না। উন্মুক্ত জায়গায়, উন্মুক্ত ঘরে, উন্মুক্ত অবস্থায় তারা প্রভাব বিস্তার করতে পারে। 9, রাতের বেলা, রাতের শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিশুদেরকে নিজেদের আয়ত্তে, নিজেদের কাছাকাছি রাখা। রাতের শুরু থেকে শেষ পর্যন্ত শিশুদেরকে নিজেদের কাছাকাছি, নিজেদের সাথে রাখা। এর মধ্যে
প্রথমত শিশু যারা দুধ পান করে এরা, আর দ্বিতীয়ত শিশু যারা দুধ পান করে না কিন্তু তাদের থেকে তুলনামূলক বয়স একটু বেশি, কিন্তু এখনও তাদের বোধশক্তি হয় না। তো যাদের বোধশক্তি হয় না কিন্তু দুধ পান করে না, এদের ক্ষেত্রে কিছুটা কম হলেও যেই সমস্ত শিশু দুধ পান করে, ভালো করে মনে রাখবেন, যেই সমস্ত শিশুরা দুধ পান করে এই সমস্ত শিশুরা খুব বেশি অ্যাটাক হয়। এই জন্য দেখবেন ওই সমস্ত শিশু যারা দুধ পান করে এদের পান থেকে চুন খসলেই অসুখ হয়ে যায়, এ পেট খারাপ হয়, এই জ্বর হয়, এই কাশ হয়, সামান্য একটু কিছুতেই তাদের অসুখ হয়ে যায়। তার কারণ হলো, আপনাকে আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, সব খাবার আপনি রাস্তায় হেঁটে হেঁটে, যদিও খাওয়া উচিত না কিন্তু তারপরেও খেতে পারবেন, কিন্তু দুইটা খাবার আপনি রাস্তায় দিনে বা রাতে, দিনের বেলা যাই হোক, রাতে তো আপনি খেতেই পারবেন না। এক দুধ আর দুই হলো ডিম। এক দুধ, দুই হলো ডিম। এটা উন্মুক্ত জায়গায় রাতে, ইভেন মানুষের সামনে খাবারও ক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। কারণ বিজ্ঞান বলে খাবারের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিকর খাদ্য হলো ডিম এবং দুধ। এই দুইটা খাদ্য হলো সবচেয়ে বেশি পুষ্টিগুণ ক্ষমতা সম্পন্ন, ডিম এবং দুধ। তো এই দুইটা জিনিস আপনি উন্মুক্ত জায়গায় সবার সামনেও খেতে পারবেন না। এমন আপনি দুধ পাইলেন একটা না 1-1.5 কেজি খেয়ে ফেলবেন, এটাও পারবেন না। অতিরিক্ত পুষ্টি আপনার পেটেও সহ্য হবে না। 10-12টা ডিম খেয়ে ফেলবেন, এটাও অনেক ক্ষেত্রে আপনি পারবেন না, আপনার পেটে সহ্য হবে না, অতিরিক্ত পুষ্টি। তো এই কথাটা বলার কারণ হলো, বা এই যে প্রভাব বললাম, শয়তানি প্রভাব, এরা এই দুইটার প্রতি বেশি আকর্ষণ থাকে। এই দুইটার প্রতি এদের আকর্ষণ। তো যে শিশুরা দুধ পান করে এদের মুখ থেকে দুধের একটা গ্রাম সব সময়ে থাকে, দুধের একটা অবস্থা আবরণ সব সময়ে থাকে, যার কারণে খুব দ্রুত এরা এই সমস্ত শিশুদেরকে আক্রান্ত করতে পারে এবং এই সমস্ত শিশুদেরকে এফেক্ট করতে পারে, এবং তারা সামান্য কিছুতেই অস্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। একটু সামান্যভাবে সময় বেসময় ঘর থেকে বের করলেও তারা অসুস্থ হয়ে যায়। এর কারণ হলো এটা। তো এক্ষেত্রে আমার উপদেশ, শিশুদেরকে যখন তখন ঘর থেকে না বের করা। দ্বিতীয়ত হলো সবসময় দুধ পান করার পরে যতটুকু সম্ভব তার মুখটাকে পরিষ্কার করা এবং ধুয়ে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের শিশুদেরকে তোমাদের সাথে সাথে রাখবা, কারণ কুফুয়ান সিবিয়ানাকুম হাত্তা তাযহাবা মাহমাতান আও ফাওরাতান ইশাই সাআতান তাহুব্বুশ শায়াতিন। এই সময় শয়তানদেরকে ছেড়ে দেওয়া হয়, এরা দূর দূরান্তে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত বিচরণ করে থাকেন। অতএব তোমাদের শিশুদেরকে এই সময় তোমরা নিজেদের মধ্যে রাখবা, যাতে করে শয়তানের আক্রমণ তোমাদের শিশুদের উপর না পড়ে। এরপরে 10 নম্বর, গভীর রাতে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো কিন্তু গুনাহ আর সওয়াবের হিসাব নয়। এগুলো আমাদের জীবনটাকে, আমাদের কর্মজীবন, আমাদের দৈনিক জীবন, দৈহিক জীবন, পারিবারিক জীবনটা যেন সুন্দর, রোগমুক্ত, ভয়মুক্ত এবং ঝঞ্ঝাটমুক্ত থাকে, এই জন্য। এখন আমি বললাম রাত্রিবেলা বের হওয়ার নির্দেশ দেওয়া হয় নাই, নিষেধ করা হয়েছে, তার মানে রাত্রিবেলা বের হলে গুনাহ হবে এমন কোনো কথা নয়। এগুলো একটু ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আকিল্লুল খুরুজ, খুব কম বের হবা, বাদা হুদু। হুদু বলতে নির্জন যখন হয়, নিস্তব হয়, যখন পুরাটা পৃথিবী মানে রাত্রি যখন গভীর হয় তখন চতুর্দিকে নিস্তবতা, একটা শান্ত ভাব, একটা শান্ত পরিবেশ বিরাজ করে। পাখিগুলো তাদের আপন আপন নিরে গিয়ে শুয়ে আছে, বা বিভিন্ন প্রাণী তাদের আপন আপন নিরে গিয়ে শুয়ে আছে, যে যেখানে যার অবস্থানে প্রত্যেকে আরামে আছে। ঠিক ওই নির্জন অবস্থায় রাসূল বলেছেন, তোমরা খুব কম সম্ভব বাসা থেকে বের হবা, কারণ ওই সময় ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা, এদেরকে প্রাণী বলে, জন্তু বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। ইয়াবুসুহুন্না, কিছু জন্তু চলাচল করে,
এরা তোমাদের ক্ষতি করতে পারে, কিছু জন্তু চলাচল করে, এরা তোমাদের ক্ষতি করতে পারে, অতএব তোমরা রাত্রি গভীর হলে তোমরা বের হবে না। এরপরে পরে বলেছেন ফামান সামিআ নুবাহুল কলবি আও নুহাক হিমার, রাত্রিবেলা যদি দেখো গভীর রজনীতে কুকুর প্রচণ্ড চেঁচামেচি করে, অথবা আও নুহাক হিমার, গাদা প্রচণ্ড পরিমাণ চেঁচামেচি করে, তাহলে তোমরা আল্লাহর কাছে বিভিন্ন কুলক্ষণ থেকে অলক্ষণ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহ যেন তোমাদেরকে বিভিন্ন বিপদ থেকে মুক্ত রাখে, কারণ তারা এমন এমন কিছু দেখে, আল্লাহর নবী বলেছেন তারা এমন এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না, যা তারা এমন এমন প্রাণীদেরকে দেখে যারা তোমাদের ক্ষতি করতে চায়, সেটা তোমরা অনুভব করো না। রসুল বলেছেন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা আল্লাহর কাছে পানাহ চাইবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে, শয়তানের খারাপি থেকে, শয়তান তোমাদের খারাপ করুক এটা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে। ফাইন্নাহুম ইয়ারাউনা মা লা তারাউনা, তারা মানে ওই জন্তুগুলো এমন এমন জিনিস দেখে যেই জিনিসগুলো তোমরা দেখো না। এরপরে 11 নাম্বার, এবার শোয়ার হিসাবটা আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন তখন রসুল তার গালের নিচে ডান হাত দিয়ে এরপরে শয়ন শুরু করতেন। যেমন হাদিস শরীফের মধ্যে আমার আসছেন ইদা আরদা আইয়া নামা ওয়াদা ইয়াদাহু তাহতা খদ্দিল আইমান, রসুল তার ডান গালের নিচে তার ডান হাত রাখতেন, এরপরে ঘুমাতেন। ওয়াকুলু, এবং বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, কিনি আযাবাকা ইয়াউমা তুবআসু ইবাদাক, তুমি আমাকে যেই দিন তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবা, অর্থাৎ কিয়ামতের দিন যেদিন তোমার বান্দাদেরকে তুলবা, ওই দিন তোমার বান্দাদেরকে আযাব দিবা, সেদিন আমাকে তোমার ওই আযাব থেকে তুমি রক্ষা করো। এরপরে 12 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেন। সাহাবিগণ বলেন লা ইয়ানামু, রসুল ঘুমাতেন না হাত্তা ইয়াকরাউ, যতক্ষণ না পাঠ করতেন তাবারাকা ওয়া আলিফ লাম মিম সিজদা, অর্থাৎ আল্লাহর নবী এমন কোনো রাত্রি নেই যে তিনি শয়ন করার পূর্বে, ঘুমানোর পূর্বে সূরা মুলক এবং সূরা সিজদা তেলাওয়াত করেন নাই। এই দুইটা সূরা তেলাওয়াত করে তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন। তো এটাও ঘুমানোর একটা আদব। এরপরে 13 নাম্বার, অনেক সময় বিভিন্ন প্রেশার, দুনিয়াবি বিভিন্ন টেনশন, চিন্তা ভাবনার কারণে আমরা বালিশের মধ্যে মাথা লাগিয়ে শুয়ে থাকি, ঘুমানোর ভাব করি, চেষ্টা করি, কিন্তু আমাদের চোখের মধ্যে ঘুম আসে না। রসুল তখনও বলেছেন তোমাদের যদি এমনটা হয় যে তোমাদের ঘুমানোর চেষ্টা করতেছ, বিভিন্ন কারণে তোমাদের ঘুম আসতেছে না, ঘুম হচ্ছে না, ইদা আখাযা আহাদুকুম মাদজাহু, তোমরা বিছানার মধ্যে শয়ন আসো, ওয়া আরাদা আইয়া নাম, কিন্তু ঘুমানোর চেষ্টা করতেছ, ঘুম আসতেছে না, ফাল ইয়াযকুরিল্লাহ, আল্লাহর জিকির করা অন্তরে অন্তরে, আল্লাহ তোমাকে রহমতের ঘুম বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এটাও রসুলের একটা ঘুমের আদব। এরপরে 14 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বর্ণনা করতেছে যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদিকে যাচ্ছিলাম, মারর বিরজুলিন ফিল মসজিদি, একজন লোক মসজিদের মধ্যে শুয়ে আছে আর আমরা তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম। এমন সময় আল্লাহর নবী মুনবিতহান লিওয়াজিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন, ফাদরিবাহু বিরিজলিহি, তিনি শোয়া অবস্থায় ছিলেন আর রসুল দাঁড়ানো অবস্থায়। রসুল তার পেটের মধ্যে রসুলের পা ধারা, যেটাকে আমরা আমাদের বাধায় খোঁচা বলি, এরকমভাবে মৃদু একটা আঘাত করলেন। তখন ওই লোকটা ঘুম থেকে উঠল এবং রসুল বললেন ওয়াকালা কুম, উঠো, নাও মাতা জাহান্নামিয়া, তুমি এটা কেমনভাবে ঘুমিয়ে আছো, এটা তো জাহান্নামীদের ঘুম। অর্থাৎ কেউ যদি বিছানায় উপর হয়ে ঘুমায়, উপর হয়ে বোঝাতে পারছি আমি, উপর হয়ে যদি কেউ ঘুমায় তাহলে রসুল এটাকে নিষেধ করেছেন, তোমরা কেউ উপর হয়ে ঘুমাবা না, কারণ এটা হলো জাহান্নামীদের ঘুম। তো এটাও ঘুমানোর একটা আদব। এরপরে এবার 15 নাম্বার বলি, ঘুমানোর হলো দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলের মাধ্যমে,
ঘুমানোর ক্ষেত্রেও রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন ঘুমানোর শুরুতেই বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম এবং তোমার নামে আমি জীবিত হলাম। আবার বলবেন না যে নিজে নিজে মনে হয় সুইসাইড করলাম, আত্মহত্যা করলাম, না, আসলে ঘুমকেই আরবিতে একটা ভাষায় মৌত বলে, মরণ বলে। যেহেতু মানুষ মারা গেলে যেমন তার দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো হিতাহিত কোনো কিছুই জ্ঞান থাকে না, গুনাহ করার শক্তি থাকে না, ভালো মন্দ বলা বা বিবেচনা করার শক্তি থাকে না, ঠিক মানুষ যখন ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তারও একই অবস্থা, মরার অবস্থা যে আর ঘুমের অবস্থাও ঠিক একই অবস্থা। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল মানে ঘুমটাকে মৌত বলেছেন। আমুতু ওয়া আহইয়া, তোমার নামে ঘুমালাম, আবার তোমার কৃপায় তোমার দয়ায় ইনশাল্লাহ জাগ্রত হব। এরপরে ঘুম থেকে উঠলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ঘুম থেকে উঠলেন। মুসলমান, এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের জীবনে। এই যে আমরা চিন্তা করি আমাদের সন্তান বা আমরা আমাদের ব্যক্তি জীবনে শয়তানের প্রভাব থেকে যত চেষ্টা করি কেন বের হতে পারি না, কেন বের হতে পারি না? কারণ আমাদের বিভিন্ন টুকটাক কাজে শয়তানেরকে সঙ্গে নিয়েই আমরা করি, যার কারণে শয়তানের প্রভাবটা আমাদের জীবনে পড়ে আর আমরাও এই শয়তানি জীবন থেকে বের হয়ে আসতে পারি না। আমি আপনাদেরকে একটা কথা আরেকটা বলি, এর মধ্যেই আমি আজকের জুমার আলোচনা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহবাস করে, এই সহবাসের পূর্বেও একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু খুব গভীর কথা, আপনি একটু চিন্তা করবেন। রসুল বলেছেন কেউ যদি এই সহবাসের পূর্বে এই দোয়াটা না পড়ে তাহলে সেই স্ত্রী সহবাস করলো, তার সঙ্গে শয়তানকেও সামিল করলো। আপনি চিন্তা করেন, কেউ যদি এই দোয়াটা না পড়লো তাহলে সেই স্ত্রী সহবাস করলো, সাথে শয়তানকেও সামিল করলো। আর তার আগন্তুক যে সন্তান আসবে, ওই সন্তানের মধ্যে তার যেমন প্রভাব পড়বে ঠিক শয়তানেরও তেমন প্রভাব পড়বে। তাহলে চিন্তা করেন, আমাদের যেই কার সন্তান নাই, যারা বিয়ে করছেন ম্যাক্সিমাম মানুষের সন্তান আছে, চিন্তা করেন, আমাকে তো আপনার বলার কোনো প্রয়োজনে আসে না, কে পড়েছেন, কে আল্লাহর নামে শুরু করেছেন, কে দোয়াটা পড়েছেন, কেউ তো পড়েন নাই। তো এই যে শয়তানের একটা প্রভাব, প্রত্যেকটা কাজে কাজে আমরা আমাদের কাজের ক্ষেত্রে শয়তানকে অংশীদার বানাই এবং শয়তানের প্রভাবটা আমাদের প্রত্যেকটা কাজে হয়ে থাকে, আর আমরাও শয়তানের প্রভাব থেকে মুক্ত হতে পারি না। আল্লাহ রসুল এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা, আল্লাহ আমাকে তুমি আমার কাছ থেকে শয়তান মুক্ত করো, শয়তানের প্রবঞ্চনা এবং শয়তানের অংশীদার থেকে আমাকে মুক্ত করো। তো আমরা বিভিন্ন কাজে শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচতে পারি নাই, প্রভাবকে আমরা স্বাগত জানিয়ে আমাদের নিজের কাজের শরীক বানাই, যার কারণে আমাদের জীবনটাও শয়তান কোনোভাবে শয়তান থেকে আমরা আলাদা হতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমল করার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন।